আসসালামু আলাইকুম, টেক এমিনে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা দেখেছেন বা শুনেছেন যে গুগল কিন্তু একটা নতুন অ্যানাউন্সমেন্ট জারি করেছে। সেটি হলো 2021 সালের জুন মাসের মধ্যে তারা কিছু অ্যাকাউন্ট ডিএক্টিভেট অর্থাৎ ডিলিট করে দিবে, অর্থাৎ পার্মানেন্টলি ক্লোজ করে দিবে। এই কোন অ্যাকাউন্টগুলো আপনারা ডিলিট করবে সেই সম্পর্কে আজকে আমি জানাবো। আর তাছাড়া যারা গুগল ফটোজ ইউজ করেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে, সেটি হলো এখন থেকে তারা ফ্রিতে গুগল ফটোজ ইউজ করতে পারবেন না। তো এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানাবো। তার আগে আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ পাই ভিডিও করার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে কিরকম ভিডিও চান, সে সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আসি জিমেল। কোন জিমেল অ্যাকাউন্টগুলো তারা পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছে? ওই অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিচ্ছে যেগুলো হলো আপনার 2 বছরের অধিক সময় ধরে ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ কোনো কারণে 2 বছর সেই অ্যাকাউন্টে কোনো লগ ইন করা হয়নি বা অ্যাক্টিভ নাই, সে অ্যাকাউন্টগুলো গুগল কিন্তু 2021 সালের জুন মাসের পর থেকে তারা কিন্তু এগুলো বন্ধ করে দিবে। অর্থাৎ এই জুন মাস পর্যন্ত তাদের হাতে সময় আছে। তারা যদি অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করে তাহলে আর সেগুলো ডিলিট করবে না, আর যদি অ্যাক্টিভ না করে তাহলে জুন মাসের পরের থেকে তারা অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবে। তার আগে তারা অবশ্যই বিভিন্ন অ্যাকাউন্টে সেগুলো নোটিফিকেশন আকারে দিবে, মেসেজ দিবে যেন তারা অ্যাকাউন্টগুলো সচল করে অথবা অ্যাক্টিভ করে। তাছাড়া যারা এতদিন অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু ইউজ করছেন না কোনো কারণে, সে অ্যাকাউন্টগুলো কিন্তু তারা নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে তারা আস্তে আস্তে 3 থেকে 18 মাসের মধ্যে তারা ডিলিট করে দিবে 2021 সালের জুন মাসের পর থেকে। এবার আসি দ্বিতীয় বিষয় হলো যারা এতদিন গুগল ফটোজ ইউজ করছিলেন ফ্রিতে আনলিমিটেড স্টোরেজে, তারা কিন্তু 2021 সালের জুন মাসের পর থেকে এই সুবিধাটা আর পাচ্ছেন না। অর্থাৎ যারা এখন পর্যন্ত গুগল ফটোজের মাধ্যমে সব ফটোজগুলো তারা ব্যাকআপ দিয়ে রাখছেন, তারা কিন্তু এখন থেকে ফ্রি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ 2000 জুন মাসের পর থেকে তাদের পারচেস করে ব্যবহার করতে হবে, অথবা আপনার যেই জিমেলের যে 15 GB ফ্রি স্টোরেজ আছে সেটা ইউজ করতে হবে। আর তাছাড়া আপনি যদি এটা অলরেডি এখন ব্যবহার করতেছেন তারা কিন্তু সেফলি আছেন। অর্থাৎ যারা জুন মাসের মধ্যে যারা আপলোড করবেন তাদের আর সমস্যা নেই, তারা ওগুলো থাকবে। কিন্তু জুন মাসের পর থেকে যাদের এই ব্যবহার করবেন, অর্থাৎ জুনের পর থেকে যারা ফটোজগুলো গুগল ফটোজের মাধ্যমে আপলোড করবেন, সেগুলো কিন্তু এগুলো আপলোড হবে না, সরাসরি আপনার গুগল ড্রাইভের স্পেসটা কিন্তু তারা নিয়ে নিবে। অর্থাৎ আপনি আর এখন থেকে আনলিমিটেড যে স্টোরেজটা আছেন সেটি পাবেন না 2021 সালের জুন মাসের পর থেকে। আপনাকে এই পারচেস করে আনলিমিটেড বলতে আজকে পারচেস করে নিতে হবে মান্থলি অথবা ইয়ারলি, অথবা আপনার যে 15 GB আছে সেই 15 GB ইউজ করতে হবে। অর্থাৎ এটি কিন্তু যারা গুগল ফটোজ ব্যবহার করে আছে তাদের জন্য কিন্তু খুবই দুঃখের বিষয়, কারণ আমরা এতদিন গুগল ফটোজের উপরে নির্ভর করে কিন্তু বিভিন্ন ফোনের ছবি হোক, মেমোরি হোক, সেগুলো কিন্তু আমরা ব্যাকআপ দিয়ে রাখতাম। তো আপনাদের জন্য এটা টিপস থাকবে যে আপনারা যারা গুগল ফটোজের মাধ্যমে ফটোগুলো আপলোড দিচ্ছেন, ব্যাকআপ দিচ্ছেন, তারা খুব সতর্কতার সাথে সেগুলো আবার ডাউনলোড করে আপনার ব্যাকআপ রেখে দিবেন। কারণ হঠাৎ করে যদি গুগল ফটোজ যেটা বন্ধ করে দেয় তখন কিন্তু এই ফটোজগুলো অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কনভার্ট করে কিন্তু আপনার ড্রাইভে নিয়ে যাবে। অর্থাৎ 15 GB উপরে যদি আপনার ফটোজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু উপরের যে ফটোজগুলো আছে সেগুলো কিন্তু ভ্যানিশও হয়ে যেতে পারে। অর্থাৎ টিপস থাকবে যে আপনারা অবশ্যই এটি ব্যাকআপ নিয়ে রেখে দিবেন, তাহলে যেন আপনারা পরবর্তীতে কোনো ঝামেলা না পড়েন। আর আপনারা যদি চান যে আপনারা পারচেস করে ব্যবহার করবেন, সেক্ষেত্রেও অপশন আছে, গুগল সেগুলো অপশন দিয়ে দিবে। একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটার মাধ্যমে আপনি পারচেস করে সব ধরনের সুবিধা সেখান থেকে ভোগ করতে পারবেন। তো মূলত এই দুইটা আপডেটসই আজ গুগল জানিয়েছে যে যারা জিমেলস অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে 2 বছরের অধিক, তাদের অ্যাকাউন্টগুলো তারা ডিলিট করে দিবে, এবং যাদের গুগল ফটোজে তারা গুগল আনলিমিটেড স্টোরেজ নিচ্ছেন তারা কিন্তু 2021 সালের জুন মাসের পরের থেকে আর এই আপডেটগুলো পাবেন না, এই সুবিধাগুলো পাবেন না। তো আপনার কোনো কিছু জানার থাকলে, আবার এই ধরনের কোনো রিলেটেড যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেটি আপডেট দেওয়া আপনাদের কাছে চেষ্টা করব, এবং অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দেবেন যদি ভালো লাগে, ডিসলাইক দেবেন খারাপ লাগে, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।